সকালের টিফিনে বা রাতের ডিনারে যদি একঘেয়ে রুটি বা পরোটা খেতে ভালো না লাগে তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। খুবই টেস্টি হয় খেতে। প্রথমে আমি আলুগুলো কেটে ঘষে নিয়েছিলাম, তারপরে দিয়েছি বিনসগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, যে যেমন ঝাল খাবে। তারপরে নিয়েছিলাম প্রয়োজন মতো ময়দাটা নিয়ে একটু মেখে নিয়ে তারপরে এবার প্রয়োজন মতো জল দিয়ে আমি একটা দেখো ঘনত্ব বাটার তৈরি করে নিয়েছি। এই ঘনত্ব ব্যাটারটা মানে দেখলেই বুঝতে পারছো কতটা ঘনত্ব হবে। তো তারপরে প্রয়োজন মতো নুন আর অবশ্যই স্বাদ মতো চিনি দিয়ে আর দিয়ে দিয়েছিলাম ভাজা গুঁড়োর মশলা। তো ভাজা গুঁড়ো মশলাটা এটা হচ্ছে জিরে, ধনে, একটা ছিল তেজপাতা আর ছিল গোলমরিচ দিয়ে ভেজে এটাকে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। সেই গুঁড়ো মশলাটাই দিয়েছি বেশি পরিমাণে। তারপর দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম শেষে ঠিক করার টাইমে যখন করবে ঠিক করার ঠিক আগের টাইমটাতে দিয়ে দিয়েছিলাম বেকিং সোডা। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেলও গরম করে নিয়েছি। তারপর ব্যাস এক হাতা দেড় হাতা যে যেমন পারো সেইভাবে দিয়ে গোল করে ঘুরিয়ে নিয়ে এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু রেডি। আর সত্যি বলতে কি আমার রুটি বা পরোটা আমার যখন একদমই খেতে ইচ্ছা যায় না তখন কিন্তু আমি এইভাবে রেসিপিটি বানিয়ে নিই। আর আমাদের বাড়ির সবাই কিন্তু এরকম পছন্দ করে। যদি এটা হয় আরও ময়দার তাহলে তো আর কোনো কথাই নেই, এটা শুধুই খেয়ে নেবে গরম গরম। আর সত্যি বলতে কি আমারও খুবই ভালো লাগে। তো যাই হোক, এক পিঠ যখন হয়ে যাবে তখন অন্য পিঠে এইভাবে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা দু পিঠেই যদি তেল ব্রাশ করে নেওয়া হয় অল্প অল্প করে, এখানে কিন্তু তেলটাও কম যায় আর তার মধ্যে ভাজাটাও খুব সুন্দর হয়, চারিদিকে তেলটা ভালোভাবে লাগে। আর আমরা যদি এমনি তেল ঢেলে দিই তখন কিন্তু তেলটা একদিকে লাগে না, এরকম একটু ব্যাপার হয়। তো যাই হোক, এইভাবে তেলটা যেমন দুদিকে আমি ব্রাশ করে নিলাম, দুদিকেই ব্রাশ করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে। আর এবার যে যেমন পারো ভেজে নেবে। আমি মোটামুটি ভেজে নিয়ে তুলে রাখলাম, দুটো হয়ে গেল। দিয়ে এবার এইভাবেই কিন্তু গোল করে একে একে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। আর আমার সত্যি বলতে কি এই ধরনের গোলা রুটির মতো যে জিনিসটা যেটা করলাম, এটাতে যেহেতু আলু দেওয়া আছে তাই কিন্তু এটাতে আরও বেশি টেস্টি লাগে। তো যাই হোক, গোলা রুটি একে একে সব হয়ে গেছে। আর তার সাথে করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল আলু চচ্চড়ি। তো আজকের রেসিপি ছিল এইটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।